নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালির চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ সকাল। তো আজকে শনিবার, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। সকালে সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, ঠাকুর প্রণাম হয়ে গেছে, আর যা কিছু ছিল সব করে জামা কাপড় কেচে নিয়েছি। এবার সকালে সমস্ত কাজ শুরু করব। আর আজকে কি বলতো, একটা স্পেশাল দিন। আজ হলো আমাদের পাড়ার যে রক্ষাকালী মা, তার পুজো। তো সারাদিন সঙ্গে থাকো, কি করছি না করছি সব তো শেয়ার করব। এর আগেও অনেকগুলো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের পাড়ার কালী পুজো, মা শীতলার পুজো। তো যতটা সম্ভব হবে শেয়ার করব, তোমরা দেখো, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু আকর্ষণীয় হতে চলেছে। কি করছি না করছি, তো চলো প্রথমেই সকাল সকাল একটু চা খেতে হবে। আনাজ কুটে ধোয়া হয়ে গেছে, এত সকাল সকাল মা উঠেছে। যেহেতু শীতলা পুজো দিতে যাবে, রান্না বান্না করে রেখে 12টায় পুজোয় বসবে, অঞ্জলি দিতে যাবে, সমস্ত কিছুরই একটা তাড়া রয়েছে। আর এখানে বেড কভারটা তুলে নতুন পাতা হয়েছে, এটা আজকে কেচে দেবো। সমস্ত কিছু প্রায় হয়ে গেছে, জানি না দিদিরা আসবে কিনা, বারবার তো বলেছিলাম, কিন্তু ওদের তো দোকানে সেই সমস্যা, কি হবে কি করবে জানি না। আজকে আর একবার ফোন করব, তো ফাইনাল কি হয়। এখন গরম জলটা খাবো, খেয়ে তারপরে মা চা হয়ে গেছে, মায়ের গরম করে দেবে, তারপর খাবো। আর আকাশ দেখো, আকাশের কিন্তু মুখ ভার হয়ে রয়েছে। কালকে রাত্রে বেশ ভালোই রকম বৃষ্টি হয়েছে, চারিদিক পুরো ভেজা ভেজা। তো আমাদের এখানে কালী পুজোতে জল হবে, একেবারে অনিবার্য। দেখো, আর কয়েকদিন তো আবহাওয়া ঘোষণাই করছে যে জল হবে। তো গরম জল খেতে না খেতেই চা রেডি হয়ে গেছে। আর ওই যে বিস্কুট, চা বিস্কুটটা খাবো। চলে এসেছি রান্নাঘরে, রান্না বান্না করে নেব বলে মা গেছে। ও বেলার মশলাটা করবে ঘুগনি, জানি না আদেও কি করবে, কিন্তু ভালো লাগবে না। একা একা কি আর ভালো লাগে বলো, কেউ না এলে। এমনিতেই তো দুটো মানুষ, আবার ওরা যদি না আসে ভালো লাগে। চলো রান্না বসাই। রান্নাটা ওখানে বসিয়ে দিয়েছি, মা দেখছে, আর আমি এখানে বসেছি হোম রেমেডি করতে। এত হেয়ার ফল হচ্ছে, নতুন চুল ভালো গজাচ্ছে না, তাই তার জন্য একমাত্র উপায় ইউটিউব, সেখান থেকে দেখেছি। তো এই টিপস, ছাঁচি পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি, রসটা বের করে নেবো, নিয়েছি অ্যালোভেরা, আর এখানে নিয়েছি নারকেল তেল, মিশিয়ে স্ক্যাল্পে লাগাবো তুলো দিয়ে 1 ঘন্টা মতো রেখে স্নান করে নেবো। এতটা রস বেরিয়েছে, কাপড় দিয়ে ছাড়লে ভালো হতো, কিন্তু আমি কাপড় নিয়ে হাত দিয়েই করে দিচ্ছি। রেডি হয়ে গেছে, সমস্ত কিছু মিক্সড করা হয়ে গেছে, এবার তুলো দিয়ে লাগাবো। তো লাগিয়ে কথা বলছি তারপর। মাথায় মাখা হয়ে গেছে, এখন একটুখানি বসে আছি, একটু টানলে তারপর যাবো স্নান করতে। 10টা অলরেডি বাজে। স্নান টান করে নিয়ে আবার যাবো ধূপবাতি দিতে বড় বাবার কাছে। আর তারপরে আমাদের পুজোর সকালে যে শীতলা পুজো, তার প্রসাদও নিয়ে আসতে যাবো। রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাচ্ছি পুজো দিতে, আর প্রসাদও আনবো একসাথে। এই মাত্র সমস্ত পুজো নিয়ে এলাম, একেবারে ওবেলার পর্যন্ত নিয়ে চলে এসেছি। এবেলা একটা ঠোকা সন্দেশ আলতা সিঁদুর দিয়ে পুজো দেওয়া হবে, ওবেলা একটা আমাদের, একটা রাজের নামে পুজো দেওয়া হবে আর কি, সেই জন্য নিয়ে এসেছি। আর জবার মালাটা অর্ডার দিয়ে এসেছি, ওবেলা গিয়ে নিয়ে আসবো। আর একটা ওষুধ আনতে গিয়েছিলাম মায়ের, তো বললো 15 মিনিট পর। তবে আকাশের কন্ডিশন খারাপ, কী করে যাবো জানি না, কিন্তু যেতে তো হবেই, তাই না। আর ওদিকে শীতলা পুজোর তোড়জোড় চলছে, এখনও শুরু হয়নি। মা স্নান করে এবার যাবে পুজো দিতে। বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে, কিন্তু একদমই নিয়ম, বৃষ্টি হবেই। দেখো, ঠিক বৃষ্টি হলো। শীতলা পুজো শুরু হবে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কত জোরে বৃষ্টিটা হচ্ছে, অনেকক্ষণ থেকে মেঘটা ঘনিয়েছে আমি যখন থেকে বাজারে যাচ্ছিলাম। তো যাই হোক, বাড়িতে পৌঁছে গেছি, তারপর এসেছে। এই অনেক সৌভাগ্য, কারণ আমি ছাতা নিয়ে যাচ্ছিলাম, যাইনি তো আজকে। জোরেই বেশ বৃষ্টিটা হচ্ছে। আজকে তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, চা বিস্কুট খেয়েছিলাম, তাই 12টা বেজে গেছে। একেবারে ভাত খেয়ে নিচ্ছি, রান্না যখন হয়ে গেছে। পটল ভাজা, লাউ শাক, আলু পোস্ত, পাঁপড় ভাজা, এই হয়েছে আজকে দুপুরের রান্না। তারপরে তো রাত্রে যা হবার হবেই। মা তো এখন খাবে না, মা উপোস করে আছে। শীতলা মায়ের পুজো হলে স্নান জল খেয়ে তারপর প্রসাদ খাবে, আর ভাত খাবে তারপর। আর নিরামিষ ভাত, আজকে তো এমনিও শনিবার, তারপরে আমাদের এখানে পুজো নিরামিষ এমনিই চলে। তো আর তাছাড়া হচ্ছে যে মা রাত্রে আর উপোস করবে না, কালী মায়ের পর্যন্ত করতে গেলে অনেকটা রাত হয়ে যাবে। তো সেই জন্যে মা এখনই আর কি শীতলা মায়ের পুজো হয়ে যাওয়ার পর খেয়ে নেবে। তো চলো খাওয়া দাওয়া করি। আর মা কী করেছে দেখো, শাক দিয়ে আমার পাত্রা পুরো ভাত চাপা দিয়ে দিয়েছে, আর একেবারে ভর্তি করে দিয়েছে। কী করে খাবো জানি না। তো চলো, খিদে তো পেয়েছে, আগে খাই। দেখো অবস্থা, পুরো বন্যা বয়ে যাচ্ছে। এই ঝড় বৃষ্টি, জল, এতে আনন্দ কী করবো বলো পুজোয়। মা যখনই আসে ভাসিয়ে দেয়, যদিও জলের খুব দরকার ছিল, ডুবে গেল, কি করব।
খানিকটা হয়ে এবার তো থেমে যেতে পারে বলো। পুরো একদম দেখো ভাসছে, ভেসে ভেসেই মা আসছে। এখানে যাবে মা, এই পুজো দিতে যাচ্ছে, পুজোয় ঘর ডুবিয়ে নিয়ে গেল একটু আগে, মা পুজোটা দিয়ে আসছে, এসে ঘরের পুজোটা করে নেবে, নিয়ে তারপরে যাবে অঞ্জলি দিতে। অঞ্জলি দিতে তো অনেক দেরি হয়, তাই মা চলে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে, আগে বললাম দিয়ে চলে এসো, পুজোয় তো বসে যাবে। বৃষ্টি তো ছাড়ার নাম নেই। আর পাশের বাড়ি একটা বৌদি পুজো দিয়ে গেছিলো, পাশের বাড়ি না আমাদের ও বাড়ির ঘুরতে তো যাচ্ছে, তো বৌদি হয়, তো দিয়ে গেছিলো, তার পুজোটাও নিয়ে গেল। আর ও বেলারও পুজো দিয়ে গেছে, কেন ওরা রাত্রে তো সবসময় আসে না, আসে আবার দাদাটার শরীর খারাপ তো, তাই দিয়ে গেছে মাকে। তো দুজনদেরই পুজো নিয়ে মা দিতে গেল, এসে বললো যে পুজোটা সেরে নিয়ে, আমি আজকে সকাল সকাল চলে গেছি তো খুব তাড়ার মধ্যে ছিলাম, দেখলে রান্না করলাম, তাই আমি ঘরে পুজোটা করে উঠতে পারি না, খিদে পেয়েছিলো, এসে খেয়ে নিয়েছি। তো মা পুজোটা করে অঞ্জলি দিতে যাবে, বললাম জিজ্ঞাসা করে এসো একবারে, তারপরে শাড়ি ছেড়ে যাবে। তো চলো একেবারে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কিচ্ছু ভিডিও করতে পারছি না গো, বৃষ্টির জন্য যেতেও পারছি না। তো বড় সাপটা দেখো চলে আসছিল, তাড়া দিতে তবে গেল, বাপরে। তুমি বলবে যে টান টান, তারপরেই আবার বলবে নেমে যাচ্ছে, আমি জানি তোমার গল্পটা। আর কি কীর্তিটা হলো দেখো, জল সাদা হয়ে কিচ্ছিরি হয়ে পাতা চোতা পড়ে বাজে হয়ে গেল, কি সুন্দর পরিষ্কার শুকনো শুকনো হয়ে গেল। এবার জলের অভাব নেই, এটাই মঙ্গল। শহীদ না একটা বড় নাইটি পড়েছে, ধরে ধরে যাচ্ছে। এখন ঘড়ির কাঁটায় 3:30 বাজে, এই পুজো কমপ্লিট হলো, বুঝতে পারছো অবস্থা। এইমাত্র বাড়িতে এলো, এখনও ভাত খাবে, শরীর না খারাপ করে আমার চিন্তা। আর দেখো এখনও বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, জানি না মায়ের কি ইচ্ছা, কি হবে জানি না। আর চারিদিকে দেখো শুধু কাপড় জামা। রেডি হয়ে নিয়েছি, মালাটা নিয়ে আসি, মালা নিয়ে চলে এসেছি। তো তোমাদের তো বলাই হয়নি, দিদি তো আসতে পারবে না, রাজও পারবে না, প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপরে মাসির মেয়েটা পরীক্ষা দিতে যাবে, তারপর দিদিরও কাজ আছে, সেই জন্য বললো আসতে পারবে না এত বৃষ্টিতে। রাজেরও সমস্যা হচ্ছে, সেই জন্যে জানি না কবে আসবে। আর এমনিও মন মেজাজ ভালো নেই, আমাদের বাড়ির জেঠুর শরীর না ভালো নেই, মনটা খুব খারাপ। পুজো হচ্ছে, সব হচ্ছে ঠিক আছে, মনের মধ্যে শান্তি নেই, কিন্তু কেমন একটা লাগছে যেন। তো একটা বেশ আত্মার সম্পর্ক, সত্যি কথা বলতে কি কষ্ট লাগে গো। নিজের জেঠু তো সবসময় খোঁজ খবর নিত, শীতকালটা বাইরে বসতো, তোমাদের তো বলেইছি আগে একটা ব্লগে, দেখা হতো। এই কবার শীত গরমটা পরে থেকে বেরোতে পারে না, কষ্ট হয়, খুব ভালোবাসে, সেই ছোট্ট থেকে মানুষ হয়েছি, ভালোবাসে, খোঁজ খবর নেয়। বাবা যাওয়ার পর থেকে তো আরও বেশি, বাড়িতে আসতে পারে না, কিন্তু দেখা হলে সব সময়। তাই মনটা না একটু ভার হয়ে রয়েছে। জানি বয়স হলে সবাইকেই যেতে হবে, কিন্তু মন কি মানে বলো, প্রচুর কষ্ট হচ্ছে, জানি না কি হবে, কি পরিস্থিতি, সব তো তোমরা পরে জানতেই পারবে, জানি না কি হবে এখনও। ওবেলা মাসির সঙ্গে মায়ের দেখা হয়েছিল, তো বলেছে ভালো নয়, ভুল বকছে, উঠতে পারছে না, মানে একদমই প্রায় বসতে পারছে না, কি হবে জানি না সত্যি। মায়ের পুজো তো হবে, সেই 12টায় বসবে পুজো, তার আগে আমাদের তো খেতে হবে, উপোস করে থাকা তো সম্ভব নয়। তাই জন্য রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, এখানে ঘুগনি বসিয়ে দিয়েছি আমি, মা ওদিকে সন্ধে দিচ্ছে, দিয়ে মাখবে ময়দা, তারপর আমি সিমুইটা বসাবো। তরকারি সব কমপ্লিট, শুধু পরোটাটা ভাজা বাকি আছে। লুচি করা হবে না, পরোটা করা হবে, তার কারণ জানোই গ্যাস অম্বল। তার সবাইকে মালা পরিয়ে দিয়েছি, বাবাকেও পরিয়ে দিয়েছি। আর এখানে পুজোর সব সামগ্রী রেডি করে নিয়েছি, যে যাবো পুজো দিতে। দাঁড়াও দেখাই আমি কেমন সেজেছি। একদম সিম্পল এই চুড়িদারটা পরেছি, আর দিদির জন্য আনা কানেরটা পরেছি, দিদিকে দেব, তবে আমি একবার পরে নিলাম। তো ওখান থেকে অনেকক্ষণ চলে এসেছি, ভালোও লাগছে না, আর এত ঘুম পাচ্ছে। অন্য বছর থাকি, সবাই থাকে, এবারে কেউ নেই, ভালো লাগছে না। করেছিলাম, ভেবেছিলাম যাব, আর ভালো লাগছে না যেতে, আবার ভোরবেলা যদি যাই যাব। তো খেতে বসে পড়েছি পরোটা, সিমুই, আর এখানে ঘুগনি, মাও খেয়ে নিচ্ছে। তো মা একবার যাবে, মা তো এখনও মাকে দর্শন করেনি, তো মা বললে একবার যাবো, ঠিক আছে যাবে, বসতে হবে না, চলে আসবে। তো মা একটু
এই যে মা যাচ্ছে এখন একবার, আমি এবার শুয়ে পড়বো, ভালো লাগছে না আর। শুভ সকাল বন্ধুরা। কালকে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর বাকি কিছু দেখানোও হয়নি তোমাদেরকে, আমি নিজেই তো দেখিনি কি দেখাবো বলো। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো তোমরা তো সারাদিন আমার সঙ্গে ছিলে, কালকে কেমন লাগলো ভিডিওটা, মাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।